এই নির্বাচন জাতীয় নির্বাচন নয়, এটাতে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি। গত 2 দিন আগে একটি নির্বাচনে যে রেজাল্ট, যে ফলাফল, সবার কথা, কিন্তু হতাশ বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনোদিনও ছিল না, এখনো হবে না, সামনে হবে। হতাশা কারা করে? যারা রাজনীতির সাথে সম্পর্ক থাকে, যাদের দল বড় আকারের না, যারা দেশের মানুষের জন্য কিছু করতে পারে না, যারা কশিন কালো ক্ষমতায় যেতে পারেন নাই, তারাও কিছুটা হতাশ। আমরা হতাশ নই। আমাদের নেতা সালাউদ্দিন বলেছে, আমরা অভিনন্দন জানাই। জয় পরাজয় হবেই গণতান্ত্রিক ধারায়। হ্যাঁ, গণতন্ত্রের প্রতি যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোথাও কিছু করে থাকে, আমরা এখানে যারা ছিলাম অনেকে উপস্থিত হয়তো পারছিলাম বা ছিলাম না। নির্বাচনের আগেও কিছু কথা হলো, এখন পরেও কিছু কথা হয়েছে। আমি একটা সংবাদপত্র বা ইউটিউব, জনপ্রিয় নিজে খুব নজর কম, গুগলে দেয় টিপ দিলে নাম লিখেই সব চলে আসে। দেখলাম একজন প্রার্থী আক্ষেপ করেছে যে আমাকে শূন্য ভোট দেখা। আমি তো আমার নিজের ভোটটা দিয়েছি। এইসব কথাগুলো মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে, শঙ্কার সৃষ্টি হয়। কেন হবে? ইতিহাসে একটি সুষ্ঠু ভোট হয়েছে বা হয় নাই সেটা বড় কথা না। বড় কথা একটা, আমাদের পরাজয় আমাদের বিষয়ে স্বীকার করে নিয়েছেন এবং অভিনন্দন। আমরাও আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন ছাত্রলীগের মতো অবস্থা না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশ কোন দিকে চলছে? দেশের সার্বিক অবস্থা অত্যন্ত, আমার কাছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে হচ্ছে সরকারের দ্বারাই কি নির্বাচন বানচাল হয় কি, এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে। আমরা সন্দেহ করছি না, কিন্তু সন্দেহটা এসে যায়। সন্দেহটা এসে যায় এই কারণে কিছু কথাবার্তা, কিছু চালচলন, কিছু বিক্ষোভ মিছিল, প্রেতাত্মাদের আবার আগমন, প্রেতাত্মারা আবার বসে বসে অর্থ দিয়ে তাদের সে পুরানো গুন্ডা বাহিনীকে প্রস্তুত করা, নির্বাচন আগে দেশে একটি অশান্তি সৃষ্টি করা, এই প্রয়াসগুলো তারা আবার একত্রিত হয়ে চেষ্টা করছে। এই দিকে যদি এই সরকার, আমাদের সমর্থিত সরকার, ওয়াসিম মুগ্ধ খোকনের রক্তের সরকার যদি নজরে না দেন, তাতে আমাদের তো সংখ্যা বৃদ্ধি। তাই আপনারা, এই নির্বাচন জাতীয় নির্বাচন নয়, এটাতে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের ইতিহাসে এমন এক ব্যক্তি, যে ব্যক্তিটির নাম পাথরে ভেঙে হাসিনা শেষ করতে দিয়েছে, যে বাংলাদেশের মানুষের মণিকোঠায়, মনের মধ্যে জিয়াউর রহমান, তার আদর্শ, তার দল যেভাবে এখনো আমাদের মনে টিকে আছে, এই দল কোনোদিনও
আমার বিশ্বাস বিচ্ছিন্ন হবে। কারণ শহীদ জিয়া এমন একটি ব্যক্তি, ক্ষমতার চেয়ে দেশকে এত ভালোবাসতেন।